মানে একটা হাতেও ধরা যাবে না, এত বড় ফুলকপি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে আমি এখন বাবার বাড়িতে আসি। শ্বশুর বাড়ি গিয়েছিলাম সরস্বতী পূজায়, তো সেখান থেকে আসা হয়েছে। আর আমার শরীরটা একটু খারাপ, তাই বাবার বাড়ি ডাইরেক্ট চলে এসেছি মেয়ের পরীক্ষার জন্য। দুদিন থেকে আবার বাড়ি চলে যাব। তো চলো তোমাদেরকে আমার মায়ের বাগানটা দেখাচ্ছি গাইস। একবার দেখিয়েছিলাম যে কত সবজি আছে, মা আর বৌদি মিলে জল টল দেয়। আর দেখো বাগানটা, চলো দেখো, দেখলেই তোমার অবাক হয়ে যাবে, এত সুন্দর হয়েছে না, সবুজে সবুজ। চলো দেখাই তোমাদের, চলো ভেতরে ঢোকা যাক। এই যে দেখিয়েছিলাম নেটের মতো করা আছে, এটার জন্যই থাকে, নাহলে বানরের জন্য থাকতো না। তো চলো সর্বপ্রথম দেখাচ্ছি তোমাদেরকে এই যে বেগুন গাছে এই যে বেগুন ধরেছে। আর যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, দেখলে তোমরা অবাক হয়ে যাবে। জানি না ভিডিওতে কীরকম দেখাচ্ছে। এই যে পালংয়ের শিক্স আছে, চলো এই দেখো গাইস, দেখো ফুলকপি এত বড়, মানে একটা হাতেও ধরা যাবে না, এত বড় ফুলকপি। তার সঙ্গে এটা তো আরও ওটা ডবল। এটা জানি না কতটা দেখাচ্ছে, কিন্তু দেখো আমার হাতটা, বুঝতে পারছো, হাতের থেকেও বাইরে বেরিয়ে যাচ্ছে, মানে এতটাই বড়। এতটা যে হাতটা হচ্ছে, এটার থেকেও বড়, ইহা বড় একটা ফুলকপি। আর এইদিকেও আরও আছে, এত ফুলকপি হয়েছে। চলো আরও দেখাচ্ছি, এইদিকেও আরও আছে। এইদিকে ছোট ছোট ওলকপিগুলো, ওগুলো তো খাওয়া হয়ে গেছে, ধনিয়া পাতাগুলো খাওয়া হচ্ছে, এখনও আছে। এইদিকে পরে পরে যে ওলকপিগুলো লাগানো হয়েছিল সেগুলো আছে। এই দেখো ফুলকপিগুলো দেখাচ্ছে, মনে হচ্ছে যেন অল্প ছোট, কিন্তু না, ছোট না, অনেকটা বড় এগুলো। এই যে ভেতর তো হাতটা যাচ্ছে না, হাত দেবো না, কেননা এখন এটা তোলা হবে না, সেই জন্য পরে পরে এগুলো তোলা হবে। একসঙ্গে কত খাওয়া যাবে, এগুলো অনেক বড় বড়। যেটা ওইখানে দেখালাম সেটা সব থেকে বড়। দু একটা ফুলকপি একটু ফেটে গেছে, মানে এগুলো আর বড় হবে না, সেই জন্য ওগুলো ফেটে গেছে। দেখো ফুলকপি, দেখো এত ফুলকপি। আর আমাদের সবার ভীষণ ফুলকপি পছন্দ। ফুলকপি রুটির সঙ্গে ভাজা, সবজি মটরশুঁটি দিয়ে, মাছে দিয়ে ঝোল, ডিম দিয়ে ঝোল, এগুলো ফুলকপি। দেখো কি সুন্দর ফুলকপি। আর এই যে শাকগুলো সেই তুলেছিলাম, সেগুলো এখন আর মানে ভালো নেই, এগুলোতে এবারে বীজ আসবে। আর দেখো গাইস ব্রোকলি, এগুলো আমি যখন গগনাবাদে গিয়েছিলাম ফুলের চারা আনতে, তখন এই মানে ওলকপি আর ফুলকপি চারা নিয়েছিলাম, তখন সেখানে কাকু দুটো আমাকে ব্রোকলি চারা দিয়েছিল, বলছে যাও বাড়িতে লাগাবে, বাচ্চাদেরকে খাওয়াবে হলে পরে। তো আজকে এটা কাটবো, এটা কেটে নেবো। আর কেটে বলেছে যে যে গড়াটা থাকবে ওটার থেকে নাকি আবার ফোর বেরোবে, সেটার থেকে আবার ছোট ছোট ব্রোকলি হবে। এই দেখো, এই যে একটা বেরিয়েছে ফোর, এরকমই এটা যদি কেটে দেওয়া হয় তাহলে আবার ফোর বেরোবে, সেখান থেকে আবার ব্রোকলি হবে। তো এই হচ্ছে আমাদের ওলকপি ফুলকপির বাগান, দেখো। আর আমার একটু সর্দি হয়ে গেছে, তো দেখো আমি দেখেই অবাক, বলে এত ফুলকপি হয়েছে, বাবারি। এইদিকেও আছে টুকটাক বেগুন আছে, বাড়িতে ওদের ঠিকই হয়ে যায়, মাঝে মাঝে ধরে। এখন আমাদের আসেনি, বেশি বেগুনটা ধরেনি, এই জাস্ট ধরছে। আর এইদিকে যে শাকগুলো আছে, ওইদিকে আবার ধনে পাতা আছে, এদিকে পালং শাক আছে, কিন্তু সব থেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই ফুলকপি। আর প্রতিটাই ফুটে গেছে, এত বড় বড় ফুটে গেছে। আর দেখো এই যে কাগজি গাছে, দেখো আমার কত ফলন এসে, মানে ফুল এসেছে কাগজি গাছটাতে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু কলমের আছে, এটাও আমি গগনাবাদ থেকে এনেছিলাম। তো এটা মনে হয় গগনাবাদের নয়, এটা এনেছিলাম আমাদের তালাজুড়ি শ্বশুরবাড়ির ওখান থেকে গাছটা এনেছিলাম সেটা। এটা মাটিতে লাগানো হয়েছে, মাটিতে বলেছে যে বেশি হবে, সে কারণে। আর ফুলকপিগুলো দেখেই মন ভরে যাচ্ছে, এত ফুলকপি। আর ওইদিকে আমার মা আছে, দেখো মা পুরো থলি, এই দেখো হ্যালো বলো, দেখো আমার মা হ্যালো বলছে। আমার মা হচ্ছে চাষি, আমার মা এইগুলো সব লাগিয়েছে গাইস। এই দেখো মা আর মেয়ে চলে এসেছি ফুলকপি তোলার জন্য। নিজের হাতে তোলার মজা আলাদা, দোকানে তো বাজারে তো অনেক কিছু পাওয়া যায়, কিন্তু নিজে লাগিয়ে সেটা ছোট থেকে বড় করে জল দিয়ে তারপরে সেটা যখন ধরে না, সেটার মধ্যে মানে আলাদা একটা ইয়ে থাকে যে তুলবো। আর সেটা আমার মনে হয় সেটা বেশি মিষ্টি লাগে খেতে। আর তারপরে সার ওষুধ কিছু নেই, একদম জৈব সার যেগুলো মাটিতে দেওয়া হয়, মানে ওই গোবর টোবর দেওয়া হয় সেইগুলোতে, আর অন্য কিছু সার দেওয়া নেই, যার কারণে এগুলো খেতে কিন্তু ভীষণই মিষ্টি লাগে। তো আমাদের বাগানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই।